চলো, তোমার সময় হয়ে গেছে। ভাই, কে বলে যে মানুষের জীবন মৃত্যু ভগবানের হাতে? সবকিছু তো নিজেরই হাতে। যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলছো। কি ভয়ানক ছিল লোকটা! আমি ওর সেলের কাছে যেতেই ভয় পেতাম।
এখন দেখো কেমন শুয়ে আছে। হ্যাঁ হ্যাঁ আরে কি হচ্ছে? কি হচ্ছে? আরে কি হচ্ছে রে? আরে কি হাই অবাক হয়ে গেছো তো যে মরে গিয়ে কি করে বেঁচে ফিরে এলে? আমি তোমাকে বাঁচিয়ে দিয়েছি, মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে এনেছি তোমাকে। কিন্তু এখন থেকে তোমার এই জীবনের উপর শুধু আমার অধিকার, শুধু আর শুধু আমার। সেই জন্য তুমি সেটাই করবে যেটা আমি বলবো। মন দিয়ে শোনো আমার কথা। আমি হারতে জানি না, আমি ঘেন্না করি পরাজয়কে। আমি শুধু জিততে চাই, জিততে। আর তুমি আমাকে বিজয়ী করবে। বিজয়। এখন থেকে তোমার এটাই নাম হবে। তুমি কে ছিলে, কি ছিলে, সব ভুলতে হবে তোমাকে। শুধু একটা কথা মনে রাখবে, যে তোমার খুন করতে খুব ভালো লাগে। মানুষকে হত্যা করতে তুমি অদ্ভুত একটা শান্তি পাও। শান্তি, তাই না? ব্যাস, এখন তোমাকে আমার একটাই কাজ করতে হবে, আমার শত্রুদের হত্যা। কে তুমি? জানতে চাও তুমি? এটাই হলো আমার আসল রূপ। তোমাকে জীবন দেওয়ার জন্যে আমাকে আমার জীবন দান করতে হয়েছে। দেখলে তো তুমি? কি হলো, অবাক হয়ে যাচ্ছ? চিন্তা করো না, আস্তে আস্তে তুমি সবকিছু বুঝতে পারবে। চলো, এবার আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের সবথেকে প্রথম শিকার হলো অমরদ্বীপ।
আজ দুপুরে এমপি রোডে পুলিশ অ্যাম্বুলেন্সের ভেতরে দুজন কনস্টেবলের লাশ পাওয়া গেছে। এই দুজন কনস্টেবল বাবু ডাকাতের লাশকে মর্গে নিয়ে যাচ্ছিল। পুলিশের অনুমান এই যে এই কাজটি সেই কুখ্যাত লাশ গুম করার দলটি করেছে, কারণ কয়েক মাস আগে মর্গ থেকে এরকমই অনেক লাশ তারা গুম করে দিয়েছিল। रामदीन, जगपाल, বলো অমরদীপ। মনে হয় আজিঙ্কি আমার বাংলোতে পৌঁছে গেছে। কি? হ্যাঁ, আমি ওর চিহ্নটা দেখতে পেয়েছি। তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। শিখা, 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 অমর, শিখা, 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 দরজা খোলো। শিখা, শিখা, দরজা খোলো। অমর দরজা খুলছে না। অমর, ওকে শিখা, শিখা তুমি ঘাবড়িও না। ডোন্ট ওয়ারি। অমর, অমর দরজা কেন খুলছে না? আমি তোমাকে পরে বোঝাবো শিখা। অমর তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি শিখা, ইউ জাস্ট টেক কেয়ার। তুমি ঘাবড়িও না। অমরদীপ মরতে চলেছে অজয়, খুব তাড়াতাড়ি।
তুমি কে? অজিঙ্ক্য, যদি অজিঙ্ক্য এখানে, তাহলে ওখানে কে? দুজন অজিঙ্ক্য? এটা কি করে সম্ভব? অমরদীপ, অমরদীপ, ও মাই গড, আবার ওই স্বপ্নটা, বারবার এই স্বপ্নটা আমি কেন দেখি? ও মাই গড, এগুলো আবার সত্যি নয় তো? কে এই লোকগুলো? কি করে জানতে পারবো আমি? কিন্তু এইবার আমি খোঁজ নিয়েই ছাড়বো। কিন্তু কিভাবে? ওই লোকটা পুরোপুরি জখম ছিল, ও আবার, না না, আমার মনে হয় না যে ও মারা গেছে। ও নিশ্চয়ই কোনো হসপিটালে আছে। ওকে খুঁজে বের করতেই হবে। এক্সকিউজ মি, এনাকে কিছুক্ষণ একলা ছেড়ে দেওয়াটাই ভালো হবে মিস্টার অজয়, কারণ এনার অবস্থা একটু নাথিং টু ওয়ারি এসিপি স্যার, একটু রক্ত বেশি বেরিয়েছে আর কি, কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনি একদম ফিট হয়ে যাবেন। নাও প্লিজ ক্লোজ ইউর আইজ and try to get some sleep, okay?
প্লিজ। সিস্টার প্লিজ। अजिंक्य 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 ওকে তো আমি গাড়িতে দেখেছিলাম, কিন্তু অমরদীপ বারবার করে আজিঙ্কিয়া আজিঙ্কিয়া বলছে কেন? দুজন আজিঙ্কিয়া কি করে সম্ভব? কিন্তু কিছু না কিছু ব্যাপার তো আছেই, নাহলে অমরদীপে কথা বলতো না। আজিঙ্কিয়া নিশ্চয়ই কোনো নতুন চাল চেলেছে। এক্সকিউজ মি, আই হেল্প ইউ? শুনুন, কাল রাতে একটা অ্যাক্সিডেন্ট কেস এখানে রেজিস্টার্ড হয়েছে। ওই লোকটার হয়তো পেটে আঘাত লেগেছিল। আপনি কি ওনার রিলেটিভ হন? আগে না। তাহলে কি প্রেস থেকে আপনি? আগে না। তাহলে দেখুন না, আমি ওনার রিলেটিভ না, আমি প্রেস থেকে এসেছি। আমি এই অ্যাক্সিডেন্টটা দেখেছি, সেই জন্য মানবিকতার খাতিরে জানতে এসেছি যে উনি ঠিক আছেন কিনা। আপনার কোনো আপত্তি আছে? না না তো, কিন্তু আপনি এসব দেখলেন কি করে? আমি এসব ঝিলে দেখেছি। আমি স্বপ্নে দেখেছি। আর কিছু? কি আপনি কি সব বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা ঠিক বলেছিল, আমার এই কথাটা কেউ বুঝবে না। দেখুন, আমি শুধু এটাই জানতে চাই যে ওই লোকটি কি ঠিক আছেন, আর ওনার রুম নাম্বারটা কত? আমি জানি না। তুমি এখানে কি করছো? দেখো, আমি বলছি তোমাকে এগোবে না তুমি, আর এগোবে না তুমি। দেখো প্লিজ, আর এগোবে না তুমি, প্লিজ। তুমি এখানে কি করছো? দেখো প্লিজ, আর এগোবে না, আমি বলছি তোমাকে, প্লিজ প্লিজ, আর এগোবে না তুমি, এগোবে না তুমি। দেখো দেখো প্লিজ, আমি বলছি। এখন আপনি একদম ঠিক আছেন। হয়তো ভয় পেয়ে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। নাথিং টু ওয়ারি। কি নাম আপনার? নয়না। জানি না আজকালকার যুব সমাজের কি যে হয়েছে, যে ওরা তো টেনশন আর স্ট্রেস নিয়ে ঘোরে, তাই তো ওদের এত প্যানিক অ্যাটাক হয়। ডাক্তারবাবু, আপনি জানেন না যে আমি কি দেখেছি। অনিচ্ছা সত্ত্বেও সবকিছু দেখেছি।
এমন কি দেখেছো তুমি? আমার স্বপ্নে সব সময় একটা লোকের মুখ দেখতে পাই। অনেক বছর ধরে এই মুখটা আমার মন আর মাথার মধ্যে বসে আছে। যেই আমি ওই মুখটাকে দেখি, আমার রাতের খুব উড়ে যায়। আমি জানি না যে ওই লোকটাকে আর কি চায়। আমি ভেবেছিলাম যে আমি ওই মুখটা ভুলতে পারবো, যতই হোক ওটা তো একটা স্বপ্ন। কিন্তু ডাক্তারবাবু, আপনি জানেন কি হয়েছে? কি হয়েছে? আমি ওই লোকটার মুখ আপনার হসপিটালে দেখেছি। কি? ও আসছে। ও আসছে, ও আমার জন্যই আসছে। ওই দেখুন, ও আসছে, ও আমার জন্যই আসছে। কেউ আটকান ডাক্তারবাবু, প্লিজ ওকে আটকান। কে আসছে? ও কি চায়? ও কেন আসছে এখানে? ডাক্তারবাবু, ও আমার জন্যই আসছে, প্লিজ ওকে আটকান। কাকে আটকাবো? কার কথা বলছো তুমি? এখানে তো কেউ নেই, নয়না। না, ও আসছে। ও ও আসলে কি চায়? ও ও চায় যে আমি ওর জন্য কিছু করি, কিন্তু আমি করব না। আমি কিছুতেই করব না। প্লিজ ডাক্তারবাবু, আপনি ওকে আটকান। ও আসছে। দেখুন, ও এসে গেছে ডাক্তারবাবু, ও এসে গেছে, ও এসে গেছে, ও এসে গেছে। এই মিস্টার, আপনি কোনো পেশেন্টের ঘরেতে এইভাবে কি করে ঢোকেন? কে আপনি? কি চাই? আমি ওর সঙ্গে কথা বলতে চাই। আপনি ওনার সাথে কথা বলতে পারবেন না। প্লিজ, আপনি বাইরেই যান। আমার কিছু জরুরি কথা বলার ছিল। আমি বললাম না, আপনি বাইরে যান। যান বাইরে আপনি। ওয়ার্ড বয়, ওয়ার্ড বয়। নয়না, তুমি শুয়ে পড়ো, রিল্যাক্স। এখন তোমাকে কেউ বিরক্ত করবে না, হ্যাঁ? আর শোনো, চোখটা বন্ধ করো আর ঘুমানোর চেষ্টা করো, ওকে? নয়না, নয়না, মা, নয়না, মা।
নয়না, এক্ষুনি তো দেখলাম, কোথায় চলে গেল? নয়না, নয়না মা, মা তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি তোমাকে ঝিলে দেখলাম, ঠিক এইভাবে, আর তুমি আমাকে ডাকছিলে। বস। মা, তুমি তো এখানে ছিলে না, জলে কি করে গেলে? আমি জলে যাইনি, তুই শুধু দেখতেই পেয়েছিলি। মানে? এটা ভগবানের আশীর্বাদ আমাদের পরিবারের উপর। এতে আমরা অন্য লোকের সাহায্য করতে পারি। আমার 3টে কথা সবসময় মনে রাখিস। প্রথম, এই আশীর্বাদের কখনো অপব্যবহার করিস না। দ্বিতীয়, কখনো কারোর উপর নজরদারি করিস না। তৃতীয়, আর সব থেকে জরুরি, কখনো পূর্ণিমার রাতে ঝিলের দিকে তাকাবি না, বুঝলি? কেন মা? পূর্ণিমা রাতে কেন? শোনা, পূর্ণিমার রাতে শুধু শয়তানকে দেখা যায়, অশুভ আত্মা, যে তোকে শেষ করারই চেষ্টা করবে। এসো নয়না, এসো। এসো নয়না, এসো। আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না। এসো আমার কাছে, এসো। আমি তোমায় ছাড়বো না নয়না, কখনোই ছাড়বো না। এসো, এসো আমার কাছে। আবার সেই মুখটা, ও আমাকে মারতে চায়। হ্যাঁ, এই জন্য ও আমার পেছনে পড়ে আছে, নিশ্চয়ই কোনো অশুভ আত্মা। কিন্তু একবার ও আমার থেকে সাহায্য চেয়েছিল। কি চায় ও? আমার সাহায্য না আমার মৃত্যু? শুধুই সাহায্য। আমি তোমায় কেন মারবো? কিন্তু তুমি তো অশুভ। সত্যি ছিলাম, কিন্তু এখন নয়। তাহলে এখন? এখন আমি অশুভকে শেষ করতে চাই। তাহলে তুমি আমার সাহায্য কেন চাও? সেটাও জানতে পারবে। আগে এটা বলো, তুমি কি করে জানতে পারলে যে ওই লোকটার কি হয়েছে? আমি দেখেছি। কি করে দেখলে? তুমি তো ওখানে ছিলেই না। ওই সব কিছু আমি ঝিলে দেখেছি। আমি ওই সব কিছু দেখেছি যা ওখানে হবার ছিল। তার মানে তুমি ভবিষ্যৎকে দেখতে পাও, তাই তো? হ্যাঁ। এবার আমি বুঝতে পেরেছি।
যে তুমি আমায় কিভাবে সাহায্য করতে পারবে। কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি। সারা জীবন আমি তোমার ওই মুখটাকে দেখে ভয় পেয়ে এসেছি, আর আজকে যখন তুমি আমার সামনে দাঁড়িয়েছ, আমাকে মারার বদলে আমার থেকে সাহায্য চাইছো। তুমি করবে তো আমাকে সাহায্য? হ্যাঁ, করব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.